আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in three categories, in three sections. তিনটা ভাগ। Number one, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আবার মৃত্যুর পরে আমাকে নতুন একটা জীবন দিয়ে আবার জীবিত করবে একজন, তিনি কে? আল্লাহ। এটা শেষ, এটা ব্যাখ্যা দিব না, কারণ সেকেন্ডটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা আরো বেশি জরুরি। এই বামের ভাইয়েরা, আওয়াজ আসছে কেন তোমাদের থেকে? আমার একদম চুপ থাকতে হবে, কলিজা তোমরা আমার, ভালোবাসা, আওয়াজ না। 2 নাম্বার, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বিশাল বড় হোক, যাররা যাররা প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার আমার 2 হাত দেখবেন সবাই, 2 হাত। এই রানা কি তোর ভাইস্তা না মামা? কোনডারে? রানা, এটা কি মাছের বাজার ভাই কলিজা? এটা কেমন কথা হইল? তোমরা কে এটা করলা? ছি ছি ছি, খবরদার, রেকর্ড হচ্ছে তো। এটা মনে হচ্ছে নতুন না পুরাতন, মাথায় নষ্ট আছে একটু। দেওয়া আওয়াজ করবে না, তাকবীর দেন, নারে তাকবীর। যাররা যাররা আমলের হিসাব হবে। 2 হাত দেখেন। একটা হচ্ছে ডান আমল, এই তোমরা বলো সবাই, একটা হচ্ছে, আর একটা হচ্ছে, মাশাআল্লাহ বুঝে গেছেন। আর একবার, এটা এটা আল্লাহ বলবে বান্দার আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। আপনি আমার হাত না দেখলে আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন না। আমি আয়াত একটু পরে বলবো, আগে একটু অভিনয় করে ব্যাখ্যাটা বুঝাই দেই, মাথায় ঢুকায় না। 2টা আমল নামা ওজন হবে। আল্লাহ বলছে আমার বান্দার এই ডান আমল যদি বাম আমলের চাইতে জাস্ট 1% একটু উপরে উঠে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়। 30 নাম্বার পারা, সূরাতুল কারিআহ, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই বান্দার আমলনামা 1 পরিমাণ বেড়ে যাবে, জাস্ট 1%, আল্লাহ বলবে আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এখন একটা ঘটনা বলবো হাদিস থেকে। আগে একটা নাম জিজ্ঞেস করুন, এই দেখি আপনারা চেনেন কিনা। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? মাশাআল্লাহ, এখানে যারাই বসে আছে, এটা কুষ্টিয়ার মাটিতে, ইসলামের ঘাটে, একজনও না বলেন নাই, মোটামুটি সবাই চেনেন। দেখবেন যে উনি আবার, মানে আমি তো দেখেন ব্রাউন কালার ব্লেজার, অফ হোয়াইট জুব্বা, টুপি আর এক রকম, উনি কিন্তু এতটা কালার মেইনটেইন করেন না। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, তোমাদের মতোই আমি, ঠিক আছে। আমি ইউটিউবে সেদিন ঢুকেছি, আমার সামনে হুজুরের একটা ওয়াজ আসলো। ওয়াজের টাইটেল ছিল এরকম, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব আসলে কেমন করে হবে। তো উনি সেই আলোচনার মাঝে একটা হাদিস বলেছেন, মর্মান্তিক হাদিস। এই ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি যে উনি ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বললেন, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका अमल नामा दोनों बराबर हो जाएगा, दोनों बराबर, ये भी ऊंचा नहीं ये भी ऊंचा नहीं, दोनों बराबर। अर्थात ডান আমল 50, বাম আমল 50। তা আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 151। এবার কুষ্টিয়ার খোকসা ভাইদের মেধার পরীক্ষা নেব।
বান্দার আমলনামা দোনো বরাবর हो गया है, দুইটাই সমান সমান। এবার বলেন তো বান্দা জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে কয়টা? মাশাআল্লাহ, বুঝে গেছেন, একটা। তো যুবকটা বলবে যে अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा। अब्बा আমি তোমার কলিজার টুকরা ছেলে, একটা আমল পেলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। তো আব্বা ওর দিকে তাকাবে আর বলবে कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, खुरुज, बेर हो जाओ। আব্বা আমি তোমার ছেলে আব্বা, যাকে তুমি সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করেছো, যার একটা R15 কেনার শখ পূরণ করবার জন্য তুমি কতদিন পরিশ্রম করেছো, আমি তোমার সেই ছেলে। আব্বা বলবে मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा, अरे जाओ तो, আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে, ও রোজ বের হয়ে যাও। যুবকটা খালি হাতে ফিরে আসবে মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলবে আম্মা জান, ও আম্মা জান, আজ আমার বাপ ডাক দিয়ে বলছে, বাপ নাকি আমাকে চিনছে না মা। ओ कलिजार टुकड़ा अम्मा जान, तुम আমাকে ना बोले दियो ना, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, ऐ मेरी माँ तुम मुझे बस एक अमल दे दो, मारे তুমি আমারে একটা আমল দাও মা, আমি জান্নাতি হয়ে যাব। মা তার দিক তাকাবে, বলবে कौन हो तुम, कौन है तुम्हारी माँ, अरे मेरा तो शौहर ही नहीं था दुनिया में, तो बेटा कहां से आएगा, अरे আমি তো এমন একজন নারী ছিলাম যেই নারীর কোনো স্বামী ছিল না, সন্তান। উফ, আমার মা আমাকে এটা বলবে, আই ক্যান বিলিভ দ্যাট, বাট আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই কথা বলেছে একজন, তিনি কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বলবে তোকে আমি চিনছি না, আরে তুই কে, রোজ বের হয়ে যা, বের হয়ে যা। একটা আমলের জন্য একটা বাপ মা ভাই বোন কেউ দিবে না। যুবকটা চলে আসবে। তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে। উনি একটু অভিনয় করে দেখাইছেন, বাট আমি দেখাইতে পারবো না, কারণ আমার জায়গাটা স্পেসটা ওরকম নয়। যুবকটা ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা উঠাবে, এই যে এই বুক বরাবর বাচ্চাদের মতো হেলান দিয়ে বসবে, আর এই দুইটা হাত এমনে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিন কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে अरे भाई तुम इतनी परेशान क्यों हो, क्या हुआ है तुम्हें और क्या चाहिए मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। যুবকটা চোখ তুলবে, আরে ভাই জানতো কে আপনি, বাপ চিনছে না, মা চিনছে না, ভাই নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আপনি কে, আপনি জানতো ভাই आप मेरी कोई मदद नहीं कर सकते, उखरुज बेर हो जाओ। युवकटा डाक दे बोलबे भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমাকে বলো তোমার কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারি। যুবকটা বলবে ভাই मुझे एक अमल की जरूरत है, ओ भाई एक अमल होले ही আমি जन्नती, मगर मेरी मां ने, मेरी बाप ने, मेरी भाई ने, मेरे बीवी ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। ओ भाई एक अमल होले ही जन्नती क्यों तो देय ना। ওই যুবকটা বলবে आप श्योर तो है कि आपको एक अमल चाहिए, বলছে यस আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে ঠিক আছে টেনশন নাই ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি নাই, জোরে বামে আওয়াজ ডানে আওয়াজ নেই, আবার পড়েন সবাই সুবহানাল্লাহ।
আরে ভাই এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেক গাছের মালিক, আরেকবার কোন সুবহানাল্লাহ। আরে ভাই যত বলবেন সুবহানাল্লাহ, যত পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদের মালিক বানায় দিবেন। তো বলবে আরে ভাই তুমি আমার একটা আমল দিবা সত্যি? ও ভাই তুমি কিডা? মা বাপ মা ভাই বোন কেউ দিয়ে আমার চিনতেছে না আজকে, তুমি কিডা ভাই? তুমি কি সত্যি আমারে দিবা না মজা করতেছো আমার সাথে? বলবে না মজা না, আপনি নিবেন কিনা তাই কন। আরে তাও তো তো একটা আমল হাতে নিবে, সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ এই দেখো মুঝে এক আমল মিল গয়া है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। अल्लाह পেয়ে গেছি একটা আমল, জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে তোর আমল দিল কে রে? আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ বোঝে না? সব দেখে একজন, তিনি কে? এই বান্দা किसने तुझे एक अमल दिया है उसका नाम बता। के? যুবকটা বলবে আল্লাহ हादा अखी, ये जो भाई है इसने मुझे एक अमल दिया है। अब्बा अल्लाह এই যে আমার ভাই, বাপ দেয়নি, আব্বা দেয় নাই, মা দেয় নাই, কেউ দেয় নাই, এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ ওকে বলবে এই বান্দা doesn't make any sense, তোর মাথা ঠিক আছে? কিরে बाप देय ना, माँ देय ना, बो देय ना, बाच्चा देय ना, तू कौन होता है एक अमल देने वाला? তুই কেন দিলি রে বাবা একটা আমল? কি রে এই বান্দা কি সমস্যা তো, কি হয়েছে তো? যুবকটা ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है। আল্লাহ আছে একটা, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, ও না থাকলেও আমি জাহান্নামেই যাবানি। তো আমি ভাবলাম আমি যদি আমার একটা আমল আমার ভাইকে দান করে দেই, আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে। তো আমি একটা আমল রেখেছি, তো আমার কোনো লাভ হচ্ছে না, তো আমি দয়া করে মায়া করে একখানা আমল আমার ভাইরে দান করে দিছি। জোরে কত হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ও अच्छा ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान होना चाहते हो। বান্দা বুঝে গেছি, তুমি তোমার আল্লাহর চাইতে কি বেশি দয়াময় হতে চাও? আল্লাহ বলবেন নো নো নো, আনা রহমান, আনা রহিম, আনা রহমান, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় কেউ হতে পারে না। এ মেরে বান্দে আজ तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা তোর দয়া তো বেশি নয় রে বান্দা, আমারটা তো আকাশ সমান, আমার তো আরশ আযীম সমান। তুই যদি আমার বান্দার জন্য একটা আমলের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারিস তো আমি আল্লাহ তো জান্নাত দিতে পারবো না, কারণ যা জান্নাতে যা। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সকলের আমলনামা তুমি 100-তে 51 করে দিও। পড়েন সবাই আমিন। হিসাব দিবস শেষ হবে। 3 নাম্বার, মানুষের মাঝে দুইটা দল হবে, ডানপন্থী বামপন্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সঙ্গে বলেন সবাই দেখি, এক ডানপন্থী দুই। আচ্ছা আরেকবার, এক ডানপন্থী দুই। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। দলিল দিচ্ছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। কিয়ামতের দিবসে দুইটা দল ভাগ হবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলবেন সবাই মিলে জান্নাতি আর জাহান্নামী উভয়ের সম্মান স্ট্যাটাস
কখনো কি সমান সমান হতে পারে? কুষ্টিয়ার ভাইরা পারে? 28 নম্বর পারা সূরাতুল হাশর, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সবাই দুইটা হাত তোলেন, সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, মুরব্বী, যুবক, এভরিওয়ান রেইজ ইউর টু হ্যান্ডস, দুই হাত তুলবেন। সবাই একটাবার কাশি দেন। আমি যেমনে বলবো ঠিক তেমনে বলবেন। এই ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে। বলেন সবাই, আগে একবার কাশি দেন। আওয়াজ যেন কুষ্টিয়ার ভাইয়ারা কমে না যায়। রাত প্রায় 12:30 বাজতে গেল। আমাদের কথা একটা, ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে গেলেই চলবে না, তাহাজ্জুদটাও পড়তে হবে, ফজরটাও জামাত আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? বলেন সবাই আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন সবাই, ও আল্লাহ। কুষ্টিয়ার সাওয়ালেরা একটু জোরে কতি হবে, জোরে মন দিয়ে ডাক দিয়ে কর, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর ওয়াদা দিলেন আপনারা। আরেকবার কোন তো ওয়াদা দিলাম। আজকের পর থেকে पेछने साउंड जो है ना वो बहुत थोड़ा थोड़ा आ रहा है, शायद मेरी कान में कोई प्रॉब्लम होगा। আপনারা জোরে বলবেন, বলেন সবাই, আজকের পর থেকে আমি আর কখনো এক ওয়াক্ত নামাজ, এবার যেটা বলতে বলবো আমি যেমনে বলবো তেমনে 3 বার বলবেন, বাঘের কণ্ঠে হুঙ্কার দিয়ে। তবে হুঙ্কার দিলেই হবে না, দিল থেকে হওয়া লাগবে। বলেন সবাই, ছাড়বো না। আমি হাত দেখি নাই কারো, ছাড়বো না। লাস্ট বার বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ ওয়াদা আমার সাথে, বলেন সবাই, হুজুর আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে আমরা কেউ উঠবো না। জোরে কন ইনশাআল্লাহ। কেউ যদি উঠে যায় দোয়া চলার সময়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। সেলফির জন্য মারামারি করা যাবে না সোনামণিরা। আমি যখন এই পাশ দিয়ে নেমে যাব দোয়া শেষ করে, তখন আসো, হাত মিলাও, সেলফি তোলো, এইটা অ্যালাউ। বাট দোয়ার সময় বিশৃঙ্খলা করলে কুষ্টিয়ার বদনাম হবে, ঠিক কিনা বলে? আমি একটা আবদার রাখবো মুরব্বী যুবকদের কাছে, আপনারা সবাই ল্যাটা মেরে অনেকে বসে আছেন দোয়ার জন্য। আত্তাহিয়াতুর সূরাতে বসলে বড্ড খুশি হতাম। আত্তাহিয়াতুর সূরাতে নামাজ যেমন বসে, নামাজের শেষ সময়ে সালাম ফিরাবার সময় ওইভাবে বসলে বড্ড খুশি হতাম। মাশাআল্লাহ, তোমরা জাস্ট দোয়ার জন্য বসে পড়ো, একবারেই বসে যাবে। যারা দাঁড়িয়ে আছো জাস্ট দোয়ার জন্য 2 মিনিটের জন্য বসে যাও। যারা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে যাও। এই তো বসে গেছে। কুষ্টিয়ার সন্তান মানে ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? আমার কুষ্টিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আর হ্যাঁ, যে কমিটিরা আজকে আমাকে নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে, যে কমিটিটা আমাকে আজকে নিয়ে আসছে এরা কোনো ছোট কমিটি নয়। স্বপ্ন বড় দেখলে, আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে একদিন এই কমিটি কুষ্টিয়ার মাটিতে আজহারীকেও তো নিয়ে আসতে পারে। আল্লাহ কমিটির ভাইদেরকে সেই সামর্থ্য দান করে, পড়েন সবাই আমিন। আর চলছে ফেব্রুয়ারি মাস, সামনে আসছে গজবের ভালোবাসার দিবস। সাবধান থাকতে হবে, আমার বাসার কোনো মেয়ে বাহিরে বের হবে না ভালোবাসার দিবসে। আমাকে মাথায় রাখতে হবে, ভালোবাসার দিবসে স্কুল বন্ধ,
কলেজ বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ। যেই মেয়ে বলবে মা আমার দিয়ে একখান স্পেশাল ক্লাস আছে আজকে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। 2 নাম্বার কথা, যেই মেয়েরা এই দিনে ভালোবাসার নামে ইজ্জতকে বিলীন করে দেন, হাজার হাজার মেয়ে এই দিনে ইজ্জত হারিয়ে বাসায় প্রেগনেন্ট হয়ে ফিরে আসে। স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির যেই জায়গায় ভালোবাসার দিবস উদযাপন হবে 5 আগস্টের পূর্বের কথা ছিল ভিন্ন, 5 আগস্টের পরের কথা হচ্ছে ভিন্ন। যারাই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার নামে বিশ্ব বেহায়া দিবসকে উদযাপন করবে, তাদের বিপক্ষে মুসলমানদেরকে কোন অবস্থান গ্রহণ করতে হবে। কোন পার্কে, কোন রাস্তায়, কোন রেস্টুরেন্টে কোন মেয়ে বেপরদায় নষ্টামি করলে প্রতিবাদের ঝড় তুলতে হবে কুষ্টিয়ার ভাড়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।